Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. তস্যবিতোরে বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি প্রিয় য়ো ন প্রচোদয়াৎ মুখং করোতি বাচালম লঙ্ঘায়তে গিরে যদ কৃপা তমহং বন্দে পরমানন্দ পরমানন্দ মাধবম কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ वासुदेवाय प्रीतिवत स्वामी सखा हमारा एक माता स्वामी सखा हमारा प्रीतिवत स्वामी सखा हमारा एक माता स्वामी सखा हमारा हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा अच्युतं केशवं कृष्ण दामोदरं रमनारायणं जानकी वल्लभं अच्युतं केशवं कृष्ण दामोदरं रमनारायणं जानकी वल्लभं श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 श्रीमान नारायण 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 गोविंद बोल हरि गोपाल बोल गोविंद बोल हरि गोपाल बोल गोविंद बोल हरे गोपाल बोल गोविंद बोल हरि गोपाल बोल गोविंद बोल हरि गोपाल बोल गोविंद बोल हरि गोपाल बोल गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है शिवा के बिहारी नंदलाल मेरो है
राधे बिहारी नंदलाल मेरो है। गोविंद मेरो है गोपाल मेरो है। गोविंद मेरो है गोपाल मेरो है। राधे कृष्ण 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 राधे राधे। राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे। राधे श्याम 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 राधे राधे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम माइक में लाइन अप राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे रामदर्श ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। कुंज बिहारी हे गिरी धारी बनचारी मन हरे ललित त्रिभंग कुंज बिहारी हे गिरिधारी बनचारी मनोहारी ललित त्रिभंग कुंज बिहारी हे गिरिधारी बनचारी मन हरे ललित त्रिभंग कुंज बिहारी हे गिरिधारी बनचारी मनोहारी ललित त्रिभंग कुंज बिहारी
গতির গতি তুমি ও গো দয়াময় কি দিয়ে পুজিব বলো ওই রাঙা পায় অগতির গতি তুমি ওগো দয়াময় কি দিয়ে পুজিব বলো ওই রাঙা পায় অগতির গতি তুমি ও গো দয়াময় কি দিয়ে পুজিব বলো ওই রাঙা পায় অগতির গতি তুমি ওগো দয়াময় কি দিয়ে পুজিব বলো ওই রাঙা পায় সজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমি সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমি ঝরে যায় ও দুটি নয়ন কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কুঞ্জ বিহারী সব বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি। হে নারায়ণ প্রেতায়েছিলা তারপরে কৃষ্ণ তুমি নবঘন সত্যে নারায়ণ ত্রেতায় শ্রীরাম তাপরে কৃষ্ণ তুমি নবঘন শ্যাম কলিতে গৌরাঙ্গ হয়ে এলে তুমি নদিয়ায় কলিতে গৌরাঙ্গ হয়ে এলে তুমি নদিয়ায় নামবি লাতে ধরা ধাম কুঞ্জ বিহারী হে গিরিধারী
तस्मै श्री गुरवे नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका राधाकांत नमस्तुते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तप्त कंचन गौरंगे राधे वृंदावनेश्वरी विश्वभानु सुते देवी तम नमामि हरिप्रिये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। वृंदावै तुलसी देवै प्रियवै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी तन्नमामि हरिप्रिये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्त हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे 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 हरे।
সবার চরণে জানাই কোটি 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 বৈষ্ণবীয় প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। অগ অগ সুরধ্বনির তীরে ও ও হে সুরধ্বনি তীরে ও তীরে হে এবে প্রভু আমার নূতন লীলা আয়া নূতন লীলা আমার লীলা নূতন লীলা প্রকাশিল আহা মরি আরে অমরে নূতন লীলা প্রকাশ শচীনন্দন গৌরী আমার অগণতন লীলা
খোকা আমার সুরধ্বনির তীরে আসি সুরধনির তীরে সুরধনির তীরে সুরধনি তীরে গোরা সুরধ্বনি তীরে গোরা সুরধনি তীরে গোরা গোরাই আমার ডাকে ঘনে ও গো সুরধনি তীরে আজো ওই না ডাকে ঘনে ঘন রে ও গো সুরধনি ধীরে আজ গোরায় আমার ডাকে ঘনে ঘরে আমার নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল আমার সুরধ্বনি তীরে আসি নাচিতে লাগিল ওই না সুরধনির তীরে গোরা নাচিতে লাগিল সুরধ্বনির তীরে আসি নাচিতে লাগিল সুরধনির তীরে আসি নাচিতে লাগিল আমার হেমদণ্ড বাহু তুলে নাচিতে লাগিল আর হেনে দণ্ড বাহু তুলে ও গো নাচিতে লাগিল দণ্ড বাহু তুলে নাচিতে লাগিল আহে মদণ্ড বাহু তুলে নাচিতে লাগিল। বলে হরি বল 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 প্রেমানন্দে বাহু তল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল ওই প্রেমানন্দে বাহু তল হরি বল হরি বল ওই না প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল বলি এই তো বলার সময় ভালো হরি বল হরি বল এই তো বলার সময় ভালো হরি বল হরি বল এই তো বলার সময় ভালো হরি বল হরি বল এই তো বলার সময় ভালো হরি বলে হরি বল তোমরা আর বলে নাও বলে না বলে না বলে না সবাই বলে নাও বলে না তবে বলে না আরেক সময় হয় কি না হয় বলে নাও বলে না ওই আর তো সময় হয় বা না হয় বলে না এই জন্মে আর হয় কি না হয় বলে নাও বলে না এ জন্মে আর হয় কি না হয় বলে না সূর্য অস্ত চলে যায় বলে নাও বলে না আহা সূর্য অস্ত চলে বলে না আমার হরি 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 বলে বলে না বলে না হরি 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 বলে বলে না বলে না প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে তাই গৌর প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। বলে না বলে না জয় নিতাই জয়ন্তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ जय निताई जय राधे निताई
সবার চরণে জানাই কোটি কোটি বৈষ্ণবীয় প্রণাম। দেখুন, হরে কৃষ্ণ, সাউন্ডটা ঠিক আছে তো নাকি? হরি বল, হরি বল। সবাই ভালো আছেন তো? এই কজন যারা সবাই আছেন একটু বাহু তুলে জানান হরি বল, হরি বল, হরি বল। আমরা ভালো আছি কিনা সেটা তো জানাতে হবে নাকি? বাহ, এই যে বুক ফুলিয়ে বলছেন আমরা ভালো আছি, এটাই সব থেকে ভালো। কেননা আমরা যখন একজন আর একজনের সঙ্গে দেখা হয় আমরা বলি ভালো আছেন তো, কিন্তু এইটা না বলে যদি করজোড় করে একটু বলি জয় নিতাই, জয় রাধে, তাই না? এই সম্বোধনটা যদি আমরা করি আমাদের কি খুব ক্ষতি হবে? হবে না তো? এটা কিন্তু আমরা বলতেই পারি জয় নিতাই, হরে কৃষ্ণ। তাই মা, আমরা যে কথাটা বলি যে ভালো আছো তো, হ্যাঁ ভালো আছি, কিন্তু সবাই কিন্তু আমরা ভালো নেই। আমরা ভালো নেই কেননা এটা ভালো থাকার জায়গা নয়। কারণ এই জায়গাটা দুঃখালয় অশাশ্বতম। আস্তে, এটা হলো দুঃখালয় অশাশ্বতম, দুঃখের আলয়। তাই এই দুঃখের জায়গায় কখনো ভালো থাকা যায় না। যাই হোক, সবকিছুর মধ্য দিয়ে এদেরকে একটু থামানো যাবে? হরে কৃষ্ণ। তাই মাগো, সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। সবাই নিজ চরণে রাখবেন হরি কথা, কৃষ্ণ কথা বলার মতো শক্তি তো নাই। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপায় যৎকিঞ্চিৎ যা একটু জেনেছি আপনাদের সম্মুখে, তার থেকেও ততটা হয়তো বিস্তার করতে পারবো না। তাই আপনাদের চরণতলে একবার কৃপা করে ঠাঁই দেবেন। আনন্দ লীলাময়, আনন্দ লীলাময় বিগ্রহায় হেমা দিব্য ভোগচ্ছতি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমঃ নমস্তে। এই আসরে আছেন যত আমার গৌর ভক্তগণ, আমার কৃষ্ণ ভক্তগণ, সবাকার চরণ রজ হো মস্তক ভূষণ। এই হরিনাম হলো রে আমার পরপারের করি, এই হরিনাম হলো গো সবার পরপারের করি। প্রেমানন্দে সবাই মিলে একবার বলুন হরি হরি। প্রেমানন্দে প্রেমানন্দে সবাই মিলে একবার বলুন হরি হরি। 1407 ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সিংহ রাশিতে
5:45 আমার ভগবান লীলার কারণে কলিহত মানুষদের লাগি ধরাধামে আবির্ভূত হলেন। কেননা মা ভগবানের কখনো জন্ম হয় না, ভগবান কিন্তু জন্ম নেন না, ভগবানের আবির্ভাব হয়। হ্যালো হ্যালো, ভগবানের আবির্ভাব হয়, তাই ভগবান আবির্ভূত হলেন কলিহত মানুষের লাগে। নদিয়া নবদ্বীপ ধামে কথা কম নদিয়া নবদ্বীপ ধামে আসলেন আমার যুগবতার আমার গৌরাঙ্গদেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। এই গৌর হরি সবাইকে জানালেন প্রত্যেকটা যুগে যুগে তিনি ভগবান হয়ে আসেন। সত্যে এসেছিলেন, ত্রেতায় এসেছেন রামচন্দ্র রূপে, তারপরে এসেছেন কৃষ্ণ শ্রীকৃষ্ণ মুরলীধর রূপে, আর এবে নবদ্বীপের মাঝারে আর তিনি রাজার ছেলে হয়ে আসলেন না। এবার কি করলেন? এবার তিনি আস্তে অনেক দিনই হয়েছে এমনিতে কলিহত মানুষের লাগি। জানেন এই কলি মানুষের অল্প আয়ু, এই অল্প আয়ু সম্পন্ন মানুষের যে জিনিসটা আমি দেব সেই জিনিসটা যেন বক্সটা দূরে পাঠাও তো, বক্সটা দূরে পাঠাও। কাছের বক্স নেই যখন দূরে হরি বল হরি বল। তাই গৌর হরি আমার নদিয়ার পথে পথে ঠিক আছে, ওখানে থাক। ভগবান আমার আবির্ভূত হয়ে আজ আস্তে আস্তে বড় হয়ে হরিনাম করছে আর সবাইকে বলছে তোমরা বলে নাও, আর সময় হবে না গো, আমাদের আয়ু সূর্য ওই দেখো অস্তাচলে যাওয়ার মতো হয়ে গেছে, তোমরা একবার হরি বল বলো। তাই নবদ্বীপের পথে পথে নাচতে নাচতে চলেছে। ওই দেখো যাচ্ছে, ওই যে, আরে ওই যে ওই দেখো, যেমন আমার গৌর হরি নাচতে নাচতে চলে যাচ্ছে নদিয়ার পথে পথে হরিনাম নিয়ে মুখে। আমরাও যাবো তো নাকি? চলো মোরা গৌর দেশে যাব, ও আমি হরিনামে পাগল হব, ও হরিনামে পাগল হব। নদিয়ার হরি নামে নিয়ে মুখে, নদিয়ার পথে পথে সবাই মিলে প্রেমছে দুটি বাহু উত্তোলন করে গৌর দেশে যাব আমি, হরি নামে পাগল হব আমি, কৃষ্ণ নামে পাগল হব। নদিয়ার পথে পথে হরি নামে নিয়ে মুখে, নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে। চলো মোরা গৌর দেশে যাব, দেব নামা কৃষ্ণ নামের পাগল হব, দেব নামা হরি নামের পাগল হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ। ও মাইন্ড ম্যান, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম,
পাগল হলে বা কিছু অসুবিধা আছে? হ্যাঁ, চলো আমরাও পাগল হয়ে যাই, কারণ এই নামে তো পাগল হয়েছে কারা? এই নামে পাগল হলো রানী মীরাবাই, এই নামে পাগল হলো গৌরার নিতাই। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। এই নামে পাগল হলো রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ নিতাই। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। বোঝাবো আমি কাকে হরি নাম নিয়ে সাথে, বোঝাবো আমি কাকে হরি নামে যাবে সাথে, বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে। বোঝাবো আমি কাকে হরি নামে যাবে সাথে। যেদিন শ্মশান ঘাটে যাবো, হরি নামে পাগল হব আমি, কৃষ্ণ নামে পাগল হব। উলুধ্বনি নিতাই গৌরনাথ, হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে। নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে, নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো মোরা গৌরে যাব প্রেম নামা, কৃষ্ণ নামের পাগল হব প্রেম নামা, হরি নামের পাগল হব। মায়েরা মাঝে মাঝে হরির ধ্বনি দিতে হবে, পাগল হতে হবে, তাই না? গৌর কথায় কৃষ্ণ কথায় যদি পাগল না হলাম, তাহলে কিসের আমরা ধর্ম করলাম? হ্যাঁ, কিসের ধর্ম করলাম? কিসের হরিবল বললাম? কিসের আমার গৌর হরিকে ভালোবাসলাম? তাই গৌর হরিকে ভালোবেসে আমরা সর্বত্র যখনই যাব, পথে চলতেও আমরা হরি কথা বলবো, কৃষ্ণ কথা বলবো। কারণ এই হরি কথা বলছে, একবার কৃষ্ণ নামে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে? জীব তত পাপ করে। তুমি যত পাপ করো না, একবার যদি হরি নাম বলো, কিন্তু সেই হরি নাম আমরা বহুবার বলছি, তাতেও কিন্তু আমাদের পাপ খনন হচ্ছে না। কেন হচ্ছে না? না, আমরা সঠিকভাবে বলি না, তাই মন দিয়ে বলি না। হরি কথা বলতে গিয়ে নয়ন অশ্রু বরিশন করতে হবে। যে হরি কথায় নয়ন ঝরে না, সে কথা কথা নয়। তাই সংসারে আমরা যারা এসেছি, আমাদের কর্মটা কি মা? শুধু সন্তান পালন, সমস্ত সবাইকে লালন পালন করা না, এই সব কিছুর মধ্য দিয়ে। তাই বলে এগুলো সব ছেড়ে দিতে হবে না, এগুলো ছাড়লে হবে না। এগুলো সব কিছুকে সঙ্গে নিয়ে আমাদের ভগবানের চরণাশ্রিত হতে হবে। কেননা আমরা এটা কিন্তু আমাদের নিজের জায়গা নয়। নিজের জায়গা যদি নিজের জায়গা হবে, আমরা যাওয়ার সময় যদি আমার স্বামী মারা যায়, আমি মারা যাই, আমি কি যাওয়ার সময় আমার স্বামীকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো? যাকে এত ভালোবাসি তাকে কেন সঙ্গে নিয়ে যেতে পারবো না? কিন্তু সেটা আমাদের অধিকার নেই। কেননা এই জায়গাটা হলো ভাড়া বাড়ি। এই ভাড়া বাড়ি আমরা এসেছি, আবার ঘর খালি করে আমাদের চলে যেতে হবে। ভাড়া পেমেন্ট তুমি যতদিন করবে, ততদিন তোমার ভাড়াটিয়া হিসেবে রাখবে। যেই ভাড়াটিয়ার ভাড়া পেমেন্ট করতে পারবে না, তখনই তোমাকে উচ্ছেদ করা হবে। যাও, এই ঘর ছেড়ে দাও, আমি অন্য কাউকে ভাড়া দেব। আমরা ভাড়া ঘরে বাস করছি। ঘরটা কি?
ঘরটা হলো আমার এই দেহ ঘর, এই দেহটাই আমার ঘর। এই ঘরটা আমরা ভাড়া নিয়েছি, যখন আমাদের সময় হয়ে যাবে এই ঘরটা পরিত্যাগ করে আর একটা ঘরে আমরা বসতি করার জন্য ঢুকে পড়ব। এটা কিন্তু চিরন্তন সত্য, এই সত্যকে ভুলে গেলে হবে না। হ্যাঁ, এই সব কিছুকে সঙ্গে রেখেও কি করতে হয়, যখন বাবুর বাড়িতে কাজ করতে যাওয়া হয়, ও মায়েরা যারা বাবুর বাড়িতে কাজ করতে যায় জানে কিন্তু যে এটা আমাদের বাড়ি নয়, এটা বাবুর বাড়ি, কিন্তু তবুও আমার বাবু, আমার বাবুর ছেলে, আমার বাবুর মেয়ে বলে আমরা কি করি, সুন্দর করে যত্ন করে তাদের সেবা শুশ্রূষা করি। আবার যখন সময় হবে, আবার রাতের সময় আমরা ফিরে নিজের ঘরে যাব, তাই না? আমরা জানি ওটা আমার নয়, তবু আমরা যত্ন করি। কেন কেন যত্ন করি? আমি টাকা পাই তাই, টাকা পাই তাই যত্ন করি। কিন্তু এই সংসারে কি আমাদের কিছু দেয়? কিছুই দেয় না মা। যখন আমাদের নিদান সময় হয়ে যায়, তখন আর ওই আড়াইতলা ঘরটা করেছি, ওই আড়াইতলার ঘরের ওপরে আর আমাদের আড়াইতলা ঘরে আর আমরা থাকতে পারবো না। তোমরা দুজন ওই সিঁড়ির তলায় চলে যাও গো, তোমরা পায়ে হাঁটু ব্যথা, উঠতে পারবে না, তোমরা সিঁড়ির তলায় চলে যাও, আর এখানে থেকো না। এটা কলিযুগের ধর্ম, এটা অন্য কারোর দোষ নয়। কলিযুগের ধর্ম, কলিযুগে 1 ভাগ ধর্ম আর 3 ভাগ হলো অধর্ম। এই অধর্মকে প্রতিহত করার জন্য আমার গৌর হরি নিজে গোলকের সেই প্রেম অমৃত ধন, রাধার ভান্ডারের ধন, গোলকের থেকে নিজে নিয়ে আসলেন। কোথায়? নিত্যানন্দকে সঙ্গে নিয়ে নিজে নিয়ে আসলেন এই নবদ্বীপের বুকে। শুধু নবদ্বীপ নয়, সারা বিশ্বে এখন আমার গৌর হরির নাম সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, প্রচার হচ্ছে। তা কে এনেছে এই নাম? হ্যাঁ, কে এনেছে মা? আমার গৌর হরি, নিত্যানন্দ চাঁদ, দুজন মিলে সঙ্গে করে আজ সবার দ্বারে দ্বারে এই অমৃত বিতরণ করবে বলে সবার কাছে নিয়ে আসলেন। এসো তোমরা একবার এই নাম নাও, যত্ন করে এনেছি আমি। এসো। কে আনিল রে, কোথায় ছিল রে এই মধুমাখা হরিনা? কোথায় ছিল রে মধুমাখা হরিনা? কোথায় ছিল রে মধুমাখা হরিনা? নদিয়া নগরে সতী মায়ের ঘরে উদয় হলেন নন্দলাল। হরি কথায় আমাদের আলোচনা করতে হবে। কারোর সঙ্গে যদি দেখা হয়, হ্যাঁ গো এসো আমরা হরি কথা আলোচনা করি। বলছে যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে তুমি চেও না। হরি বল। হ্যাঁ,
কদিন রহিবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার। যা করার জন্য এসেছো তা করে নাও। আমরা কিন্তু কথা দিয়েছিলাম মা, প্রত্যেকটা সন্তান সন্ততি যখন জন্ম নেয় আমরা কথা দিয়ে এসেছি ভগবানের কাছে, হে দয়াময়, হে দয়াল, আমরা এই ছোট্ট জায়গার মধ্যে আর থাকতে পারছি না, একবার আমাদের উদ্ধার করে দাও। যদি উদ্ধার করে দাও আমরা কথা দিলাম পৃথিবীর বুকে গিয়ে তোমার নাম গুণানো কীর্তন করব, তোমার মন্দির তুলে পূজা দেব। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শুধু মানুষ নয়, জীবাত্মা যাদের প্রাণ আছে তারাও সবাই গাছ। কারণ ৮০ লক্ষ জনি ভ্রমণ করেছি আমরা। এই ৮০ লক্ষ বার কত রকম কীট পতঙ্গ, জলজ প্রাণী, এত লক্ষ আমরা কিন্তু জন্মগ্রহণ করেছি। এই ৮০ লক্ষ বার জন্মগ্রহণ করার পরে সবার কিন্তু প্রত্যেককে কিন্তু জীবন আছে, সবাই কিন্তু সাধনা করেছিল, বলেছিল আমরা তোমার নাম করব, কিন্তু সবার তো বলার মতো সময় হয়নি, সুযোগ হয়নি। তাই সাধনার জন্ম পেলাম ৪ লক্ষ বার। এই ৪ লক্ষ বার জন্ম আমরা নিয়েছি, কিন্তু কতবার যে বোবা হয়েছি তার ঠিক নাই। ওমা, আগের জন্মে হয়তো ছিলাম, আমরা কানে শুনতে পেতাম না, আমরা নয়নে দেখতে পেতাম না সাধুগুরু বৈষ্ণব কেমন হয়, কেমন করে হরি কথা বলতে হয় আমরা বদনে বলতে পারতাম না। এমন কাঁদা হাসার জন্ম পেয়েছি মা, সুযোগ পেয়ে আর আমরা হারাতে পারবো না, হেলায় হারাতে পারবো না। তাই এই সুযোগ যখন পেয়েছি একটু বলে নি, হরি বল হরি বল। তাই ওই নবদ্বীপের মাঝে গৌর নিতাই দুটি ভাই সবার কাছে এই হরিনাম বিতরণ করছে। কিন্তু বিতরণ করতে করতে যখন চলে যাচ্ছে মা, একজন রমণী, একজন নদিয়ার আগরী দর্শন করলো ওই রূপ, গৌর হরি নেচে নেচে যাচ্ছে। যখনই ওই রূপ দর্শন করলো, রূপ দর্শন করে এক নাগরী আর এক নাগরীকে বলছে, ওরে নাগরী, আমার কি হয়েছে জানিস? আমার ঘোরায়ন রাগে মর,
ভুলতে পারছিস না? কাকে দেখেছিস? বলছেন আমি ভুলতে পারছি না। জানিস সজনী, আমি যে ওই রূপটা দর্শন করেছি, আমা ওই রূপটা দর্শন করে আমার মনে হয় কি জানিস, আমার মনে হয় আমি একটা ব্যাধিতে আক্রান্ত হয়েছি। আমার একটা ব্যাধি হয়েছে। ব্যাধি? কই বাইরে থেকে তো দেখা যাচ্ছে না তুই ব্যাধিতে, হ্যাঁ ব্যাধিতে পড়েছিস। কি ব্যাধি হয়েছে? ডাক্তার দেখিয়েছিস? আমার ব্যাধিটা কি জানিস? আমার ব্যাধি হলো, আমি এমন ব্যাধিতে পড়েছি সারাক্ষণ যেন আমার গোড়া 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 গোড়া, সারাক্ষণ আমার হৃদয় মাঝে যেন ওই গৌর নাম জপ হচ্ছে। তাহলে মনে হয় আমি নিশ্চয়ই একটা ব্যাধিতে পড়েছি। এই ব্যাধির লক্ষণটা কি? এই ব্যাধির লক্ষণ হলো সারাক্ষণ গৌর কথা বলতে হয়। গৌর কথা বলতে বলতে নয়ন ঝরে যায়, কিন্তু গৌর কথা ভোলা যায় না। বলতে পারিস আমি কোথায় গেলে সেই গৌরকে দেখতে পাবো? কোথায় গেলে আমি ওই গৌরের সান্নিধ্য পাবো? একবার বল বল শুধু। হরি বল হরি বল। অমা গৌর হরি হরিনাম করতে করতে চলে যাচ্ছে, কিন্তু এই হরিনামে কি হয়? হরিনাম তো আমরা শুনছি, কি লাভ হয়? লাভটা হলো, বলছে গৌর হরি বলছেন, প্রথম শ্লোক, একটা শ্লোক গৌর হরি লিখেছেন, নিজে লিখেছেন কি না, চেতু দর্পণ মার্জনা ভব মহাদাবাগ্নি নির্বাপনাং শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দম বোধি বর্ধনম পদিপদম পুণ্যামৃত আস্বাদনম সর্বাত্ম স্বপনাং পরাং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। হরি বল হরি বল হরি বল। বাবা, যখনই আপনার বারান্দায় একটা আয়না আছে, আমা কথাগুলো একটু ভালো করে শুনতে হবে। বাড়িতে একটা আয়না রয়েছে, 2 দিন 3 দিন গেছে, একদিন গিয়ে দেখছি ওই আয়নাটায় আর বদন দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কেন দেখা যাচ্ছে না কেন মা? ময়লা পড়েছে, ময়লা পড়েছে, বদনটা দেখা যাচ্ছে না। একটা শুদ্ধ বসন এনে ওই ময়লাটাকে পরিষ্কার করবার জন্য মুছলাম, তারপরে দেখলাম হ্যাঁ আমার বদনটা দেখা যাচ্ছে। তা বাইরের আয়নাটা পরিষ্কার করার জন্য আমি কাপড় দিয়ে মুছলাম, কিন্তু যদি ওই বলছে চেতু দর্পণ মার্জনাং, অর্থাৎ চিত্তরূপ দর্পণ, চিত্ত মানে মন, এই মন রূপ দর্পণ তো ভিতরে থাকে, তো বাইরের নয়। এই ভিতরের জিনিসটা কিভাবে পরিষ্কার হবে? এই আয়নাটা কিভাবে পরিষ্কার করব? মাগো, ওই আয়নাটাকে পরিষ্কার করতে গেলে কাপড় তো দেওয়া যাবে না, কারণ ওখানে গজ দেওয়া যাবে না, তাহলে কিসে পরিষ্কার হবে? ডিটারজেন্ট দেওয়া যাবে না, কিসে পরিষ্কার হবে? তাই বললেন, গৌর হরি বললেন, এসো তোমরা হরির নাম রূপ ডিটারজেন্ট দিয়ে, হরির নাম রূপ লিকুইড ওর মধ্যে প্রবেশ করাও, করিয়ে ওই মন রূপ দর্পণটাকে পরিষ্কার করে ফেলো। হরিনামই পারে তোমার ওই মন রূপ দর্পণটা পরিষ্কার করতে। চেত দর্পণ মার্জনাং ভব মহাদাবাগ্নি নির্বাপনাং, অর্থাৎ আমাদের এই দেহটাই কিন্তু অগ্নি থাকে, অগ্নি। যে দেহটা আমার নির্মাণ হয়েছে, এই দেহটা 5টি তত্ত্ব দিয়ে তৈরি। 5টি তত্ত্ব কি? ক্ষিতি অপ্তেজ মরুদ্বম। ক্ষিতি মানে মাটি, মাটি আছে, আপনি গায়ে যতই পরিষ্কার করবেন, সাবান দেবেন, পরেও এরকম ডলে দেখবেন এর ওপর দিয়ে মাটি বেরোবে, বেরোবে না? যত ডলবেন মাটি বেরিয়ে যাবে, পরিষ্কার গা, অথচ ডলছেন মাটি বেরোচ্ছে, কারণ এই দেহটা মাটি দিয়েই তৈরি। আর কি আছে? ক্ষিতি অপ, অর্থাৎ অপ মানে কি? জল। জল আছে শরীরে, জল আছে, আর যদি জল না থাকে তোমার শরীর শুকনো হয়ে যাবে। ডাক্তারে বলবে তোমাকে জল খেতে হবে, না হলে শরীরটা শুকনো হয়ে যাচ্ছে।
তেজ অর্থাৎ অগ্নি আছে এই দেহের মধ্যে, না হলে যা কিছু দেবে কুইন্টাল কুইন্টাল মাল কিন্তু যাচ্ছে যাচ্ছে না, হ্যাঁ এই গোডাউনে পড়ছে, সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে, পেশাই হয়ে যাচ্ছে। আগুন আছে এতে, তেজ। মরুদ বম, মরুদ মানে কি? বাতাস, এর ভিতরেই বাতাস আছে, সেই বাতাসটা মাঝে মাঝে এমন তখনই গ্যাসের সৃষ্টি হয়। তারপরে হচ্ছে আকাশ মানে শূন্য, হরি বল। সবই এই দেহের মাঝে, এই পাঁচটা তত্ত্ব দিয়ে আমাদের এই দেহটা গঠন। যখন আমরা চলে যাই, যখন আমাদের নিদান সময় হয়ে যায়, সবকিছু এই পাঁচটা তত্ত্ব কিন্তু এখানেই থেকে যায়। এই পাঁচটা জিনিস কিন্তু আমরা নিয়ে যেতে পারি না মা। তা যায় কি? মন, বুদ্ধি আর অহংকার, এই তিনটে জিনিস আমার সূক্ষ্ম রূপে আমাদের সঙ্গে যায়। আমরা যেমন কর্ম করব, সেই কর্মের ফল হিসাবে আমাদের সঙ্গে ওই তিনটে জিনিস যাবে, মন, বুদ্ধি আর অহংকার। এই জগৎ সংসারে তুমি লাঠি ধরেছ, তুমি লাঠির বাড়ি মেরেছ, একজনের জমি তুমি কেড়ে নিয়েছ, পরের জন্মে তোমার আর জমি দেবে না ভগবান, পথে পথে ভিক্ষা করে বেড়াতে হবে। সাবধান। এই যুগে আমি জমি ঠেলছি, জমি ঠেলতে 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 ওপাশে আর জমি থাকলো কিনা দেখলাম না, পরের জন্মে আর তোমার জমি দেবে না, কারণ যেমন কর্ম তেমন ফল। তাই তো বাবা, আমি কর্ম যেমন করব, কর্ম অনুযায়ী কিন্তু পরের জন্মে আমার এই দেহটা গঠন হবে। তাই বলছে, গীতাতে লিখেছে দ্বিতীয় 4th অধ্যায়, অন্তকালে চ মামেব শরণ উন্মুক্ত কলবরম। অন্তকালে অর্থাৎ মৃত্যুর সময় তুমি যেমন ভাবে তোমার যেমন কর্ম করবে, যেমন চাইবে, ঠিক সেই রূপ তোমার দেহ গঠন হবে ওই পরবর্তী যুগে, পরবর্তীকালে। তুমি যখন এই দেহটা গঠন করবে, সেই সময় তোমার সেই রূপ দেহ প্রাপ্ত হবে। তাই মাগো, মৃত্যুর সময় যদি আমরা হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারি, তাহলে সেই রকম দেহটা আমাদের গঠন হবে। সেই সময় কি আর মনে আসবে? কপ পিত্ত জড়িয়ে যাবে, গলাটা স্বররুদ্ধ হয়ে যাবে, তখন কি হরি কথা বলবো? বলা যাবে? বলছে যাবে। কখন? যখন তুমি অভ্যাসে থাকবে। যখন তুমি অভ্যাসে থাকবে। আমার একরকম অভ্যাস হয়েছে, এই যে আমার যে দাদা খোল বাজাচ্ছে, অভ্যাস খোল বাজানো। কোনো জায়গায় যদি বসে থাকে, গান হচ্ছে, কি করবে? করবে কি না? করবে তো। তাহলে অভ্যাস তো যাবে না। এই অভ্যাস কিন্তু যখনই জন্ম হবে, পরেও কিন্তু এই অভ্যাসটা থাকবে। এই যে আমাদের সৌম্যদীপ, এই ছোট্টবেলায় এত সুন্দর খোল বাজাচ্ছে, কি করে? আগের জন্মের কিছু পাওনা তার ছিল, এ যুগের সব নয়। আগের জন্মের কর্মফল তার ছিল, তার জন্য এই জায়গাটা এসে দাঁড়িয়েছে। অত ছোটবেলায় অত সুন্দর হয় না, হয়। তাই এই যুগে সব কিছু, আপনি ওই আমাদের যে সৌম্যদীপের বাড়িতে যে সুন্দর মায়ের পূজা হয়েছে, এই পার্থিব জগতে আমরা যত রকম পূজা করি না কেন মা, সব পূজার ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায়, কিন্তু ভগবানের পূজার ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। এই পূজার ফল ভগবানের যখন পূজা করবেন, সেই পূজার ফল একটু ধীরে ধীরে দেখা দেবে। আর যখনই দেখা দেবে, তখন কি করবে? হ্যাঁ, আস্তে আস্তে যদি তার মৃত্যু হয়ে যায়, ওই যে একটু কৃষ্ণ ভক্তি ছিল, ওই কৃষ্ণ ভক্তিটা কিন্তু গোছানো থাকবে, তোলা থাকবে, ওটার কিন্তু কোনো মরণ হবে না, ওটার কিন্তু কোনো মরণ হবে না। তাই আর একটা কথা বলতে হয়, যখন আমার এই যে ভারতবর্ষ যার নামে ভরত রাজা, ভরত রাজা আমার বিখ্যাত রাজা ছিলেন। এই রাজা একদিন বনে গিয়েছে, তার সর্বস্ব রাজধর্ম পরিত্যাগ করে বনে গিয়েছে, গিয়ে কি করছে? ধ্যান করতে বসেছে। আর ভালো লাগে না সংসার, রাজ্যপাট আর ভালো লাগে না, আর আমরা রাজ্যপাট করব না, এবার আমি শুধু ধ্যান করব গোবিন্দের কাছে যাওয়ার জন্য। আমা আর কিন্তু আমাদের সময় নাই,
নিঃশ্বাসে নাই বিশ্বাস, যত যাবে দিন তত হবে ক্ষীণ। তাই সময় থাকতে থাকতে রাজ্য পরিত্যাগ করে বসলেন, ধ্যান করতে বসলেন। কিন্তু অবস্থাটা কি? এই ভরত রাজা ছিলেন মস্ত বড় একজন ভগবত ভক্ত। এই ভগবত ভক্ত যখন আমার ধ্যান করছে, করতে করতে একটা আর্তনাদ ভেসে এলো, মানুষের নয়, চিৎকার ভেসে এলো। ছুটে গেলেন, ধ্যান ভঙ্গ হয়ে গেছে, ছুটে গিয়ে দেখছে ওই নদীর কূলে, ছুটে গিয়ে দেখছে ওই নদীর কূলে একটা গর্ভবতী হরিণ ভেসে যাচ্ছে ওই জলের স্রোতে, আর চিৎকার করছে। তার যে ডাক, সে সেই ডাকে ডাকছে। ভগবত ভক্ত ছিলেন তো, বড় দয়ালু ছিলেন। তাই এই দয়ালু রাজা সঙ্গে সঙ্গে ছুটে গেলেন, কিভাবে আমি তাকে বাঁচাতে পারবো, কিভাবে বাঁচাবো। হঠাৎ মাত্র দেখলেন ওই হরিণটা ধাক্কা খেয়ে, একটা পাথরের গায়ে ধাক্কা খেয়ে তার প্রসব হয়ে গেল। ধাক্কা খেয়ে তার প্রসব হয়ে গেছে। যেই প্রসব হয়ে গেছে, মা আমার মারা গেছে, আর ওই ছোট্ট শাবকটা ভেসে চলে যাচ্ছে। রাজায় আমার ঝাঁপ দিলেন জলের মধ্যে, জলের মধ্যে ঝাঁপ দিয়ে ওই ছোট্ট শাবকটাকে তুলে আনলেন। শাবকটাকে তুলে এনে ওমা সুন্দর করে বসনে আবৃত করে, সদ্যজাত তো, তাই বসনে আবৃত করে রেখে তাকে লালন পালন করছে। আর তার ধ্যানের কথা মনে আসে না। যখন একটু সুন্দর হয়ে গেল, তখন পাশে রেখে ধ্যানে বসেছে। আর যখনই ধ্যানে বসে, তখনই ওই ছোট্ট শাবকটা গায়ের পাশে আসে, কোলের মধ্যে আসে। কেন না, তারা সে জানে যে এই আমার সব, এছাড়া আর আমার দেখার লোক নেই, এই ছাড়া দেখার লোক নেই। কাছে এসে গায়ে একটু সুরসুরি দেয়, এই পাশে একটু সুরসুরি দেয়, আর তার মন বসে না। আবার একটু তাড়িয়ে দেয়, যা তুই একটু যা, আমি পরে তোকে কোলে নেব, যা। পাঠিয়ে দিয়ে আবার ধ্যানে বসে। কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, যে দুষ্ট হয়ে যাচ্ছে। যত দুষ্ট হচ্ছে ততই ওই দুষ্টুমি করছে, চারিদিকে সুরসুরি দিচ্ছে, আদর করছে, আমাকে একটু কোলে নাও, বলতে চাইছে আমাকে কোলে নাও। কারণ জীব তো, জীব কিন্তু যে ভালোবাসে তাকে ভালোবাসা দিতে জানে, কিন্তু মানুষ জানে না। মানুষ কি করে, যে ভালোবাস দেয়, ভালোবাসার পরে সে আঘাত করে। মা, এটা কিন্তু মানুষের ধর্ম। হরিবল হরিবল, সবাই নয়, কিন্তু এখনো এরকম হয়। তাই সেই ছোট্ট শাবকটার প্রতি আসক্তি বেড়ে গেল। সংসারে আমাদের যেমন ছেলে মেয়ের প্রতি যে আসক্তিটা আমাদের বেড়ে যায়, ওই ভরত রাজা যে জন্য সংসার পরিত্যাগ করেছে, কিন্তু তার আসক্তি বেড়ে গেছে। যেই আসক্তি বেড়ে গেছে, আস্তে আস্তে তার নিদান সময় হয়ে গেছে, মৃত্যুর সময় হয়ে গেছে। মৃত্যুর সময় সব সময় যে শাবকটাকে যত্ন করেছে, আদর করেছে, মৃত্যুর সময় আর তাকে ভুলতে পারছে না। মৃত্যুর সময় আর ভুলতে পারছে না। ওরে ওরে জড়াইয়ে ধরে, আমি তো চলে যাচ্ছি, কে তোকে দেখবে, কে তোকে যত্ন করবে, কে তোকে রক্ষা করবে এই মনের মাঝে? আমি তো চলে যাচ্ছি। এই চিন্তা করতে করতে তার মরণ হলো। যখন এই চিন্তা করতে করতে মরণ হয়েছে, পরবর্তী যুগে হরিণ শাবক হয়ে তার জন্ম হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মৃত্যুকালে তুমি যেমন চিন্তা করবে, তোমার চিন্তাধারা ঠিক সেই রকম তোমার দেহটা পাবে। যখন হরিণ শাবক হয়ে জন্ম নিয়েছে, কিন্তু আগেই বলেছি ভগবত ভক্তির কোনো মৃত্যু হয় না। অল্প যদি তুমি ভগবত ভক্তি করো, সেটা তোলা থাকে। তাই যে ভক্ত তিনি ছিলেন, সেই ভক্তির টানে ওই দেহটা পেয়েছে বটে, কিন্তু মনটা সে ভুলেনি। অনাব্রত কথা বলতে তো পারে না,
পেয়েছিলাম তোমাকে সেবা করা, যে জন্মে আমি আমার বদন পেয়েছিলাম তোমাকে ডাকার হতো, এ জন্মে আমি সব হারিয়ে ফেললাম প্রভু। আমি কি আর তোমার চরণ দুটো সেবা করতে পারবো? আর কি আমি তোমাকে হে যুগ দয়া কৃপা আর কি পাব না কৃপা, দয়ালার কি পাব না কৃপা, দয়াল আর কি পাব না কৃপা, দয়ালার কি পাব না কৃপা, আর কি পাব না কৃপা। কথা বলতে না পারলেও হৃদয়ে কিন্তু অনার্গল ভগবানের নাম চলছে, ভগবানকে স্মরণ চলছে, মনন চলছে। যখন এই স্মরণ মনন করতে করতে ভগবান কৃপাময়, তার কি সেই চোখের জল কিছু দেখতে পারি? ভগবান সব সহ্য করতে পারেন, কিন্তু দুটি জিনিস সহ্য করতে পারে না মা। এক হলো ভক্তের চোখের জল, আর এক হলো ভক্তের অহংকার। যে ব্যক্তি অহংকার করে তার অহংকার নাশ করে দেয়। অহংকারটা কেমন? আমার মা বলেছিল, রে গোপাল, তুই তো আমার একা গোপাল, আর আমি আমার নবলক্ষ ধেনুর ফল তুই কত খাবি? তাই না মা? যারা গোষ্ঠলীলা শ্রবণ করেছ তারা জানো, সবাই জানে। হরি বল হরি বল। আমার একা গোপাল তুই, আর নবলক্ষ গোধনের পাল তুই কত খাবি? এই মায়ের অহংকারও সে ধরে রাখতে পারেনি। মা কি করেছিল? অহংকারকে চূর্ণ করার জন্য মা আমার রাশি রাশি দুগ্ধ গোপালের বদনে দিয়েছিল, কিন্তু গোপালের গুদর পূর্ণ করতে পারিনি। সমুদ্রের মধ্যে যেমন মাটি পড়লে যেমন তৎক্ষণাৎ বিলীন হয়ে যায়, ঠিক তেমন যত নবনী দিচ্ছে সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। মা মা ভাবছে কি হচ্ছে, এ কেমন? হরিবল হরিবল। তাই অহংকার যেমন দেখতে পারে না, তেমনি ভগবান ভক্তের চোখের জলও দেখতে পারে না। তাই ওই চোখের জলে যখন কাঁদছে, তখন ওই ভরত রাজা পরবর্তী যুগে আবার মনুষ্য জন্ম হয়ে তার জন্ম হলো। তার নাম হলো, যখনই ভরত রাজা মনুষ্য জন্ম পেল, ওই হরিণ শাবক হয়েছিল, তারপরে মানুষ হয়ে আবার জন্মগ্রহণ করলো। যেই জন্মগ্রহণ করেছে আর কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে কথা বলে না, কাউকে ডেকে বলে না, হ্যাঁ গো তুমি ভালো আছো, কেন বলে না? না, কারোর সঙ্গে যদি আমি কথা বলি আমি মায়ায় পড়ে যাব পার্থিব সংসারে, আর আমি মায়ায় জড়াবো না। যে মায়াটা আমি হরিণ শাবকের প্রতি করেছিলাম, ওই অন্যায় ওই ভুল আমি আর করতে চাই না দ্বিতীয়বার। তাই কারোর সঙ্গে কথা বলতো না বলে তার নাম হলো জড় ভরত। জড় ভরত মানে কারোর সঙ্গে কথা বলে না, পাগলের মতো থাকে, নিজের মতো নিজেই থাকে। তাই যারা হরি ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, তাদেরকে দর্শন করলে মনে হয় এরা পাগল হয়ে গেছে।
পাগলের নমুনা তাদের মধ্যেই দেখা যায়। হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজ এমনি ভাবে, যেমন ভাবে তুমি অন্তকালে চা অর্থাৎ নিদান সময় তুমি যেমন ভাবে ডাকবে আমার ভগবানকে, ঠিক তেমন ভাবে তুমি পরবর্তী যুগে পাবে, সেইভাবে দেহ ধারণ করবে। তাই সকাল সকাল আমরা যদি হরি কথা কৃষ্ণ কথা বলি তাহলে আমাদের পথটা পরিষ্কার হবে, আমরা একটু লাইনে দাঁড়াতে পারবো, তাই না? আগের থেকে যদি লাইনে দাঁড়াই আগের থেকে আমরা কোথায়, যখন আমরা টিকিট কাটতে যাই কি করি, টিকিটে লাইন দিতে হয়। তা আগের থেকে যদি লাইন না দিয়ে আমি পাশে দাঁড়িয়ে থাকি আমাকে কি টিকিট দেবে? তাহলে লাইনে দাঁড়াতে হবে, আগে তুমি লাইনে দাঁড়াও তবে তো তুমি টিকিটটা পাবে। হ্যাঁ, তা ঠিক তেমনি আমাদের সকাল সকাল লাইনটা দিতে হবে মা। শুধু লাইন দিলে হবে না, শুধু তো দাঁড়িয়ে থাকবো না, কর্ম করতে হবে। সেই কর্মটা কি? আমাদের একাদশী করা, 12 মাসে 24টা একাদশী আমাদের করতে হবে। আর একাদশীর সঙ্গে আমাদের আরো করণীয় আছে। কাল হলো আগামীকাল, আজকে অষ্টমী তিথি আর আগামীকাল হলো নবমী তিথি। এই নবমী শুধু তিথি নয়, এই তিথিটা হলো রামনবমী। এই রামনবমীর দিনে আমার রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন অযোধ্যা নগরীতে কৌশল্যা মায়ের গর্ভে। এই কৌশল্যা মায়ের গর্ভে রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, তার কথা একটু না বললে নয়। কেননা যে রামচন্দ্র শুধু রামচন্দ্র ভগবান নয়, তিনি একজন সন্তান, প্রকৃত সন্তান, তিনি একজন প্রকৃত স্বামী, তিনি একজন প্রকৃত রাজা, আর তিনি একজন প্রকৃত ভাই। এই রামচন্দ্রের কাছ থেকে শিক্ষা নিতে হবে কেমন করে ভাই হতে হয়, কেমন করে পিতার আদেশ পালন করতে হয়, কেমন করে মাকে ভালোবাসতে হয়, কেমন করে ভাতৃপ্রেম জাগাতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই না বাবা? এই রামচন্দ্রের কাছ থেকে শিখতে হবে। তাই আমার কি করলেন, ছোট্ট একটা ঘটনা বলি। যখন রামচন্দ্র অভিষেক হবে, রাজা হবে পরের দিন সকালে, অযোধ্যার রাজা হলেন দশরথ। মনে মনে ভাবছে আমার ছেলে তো বড় হয়েছে, তা আমি রামকে রাজা করে আমি একটু অবসর নেব। এই ভাবনা যখনই করেছে তখনই আমার এই কৈকেয়ীর যে একদম কর্মচারী ছিল না, মানে তার সঙ্গে, সে তো রাজার মেয়ে, তা ওই রাজার মেয়ের সঙ্গে একজন দাসী দিয়েছিল, সেই দাসীটাকে মন্থরা। এই কুপরামর্শ ছাড়া দেয় না, মন্থরার নিয়ম কিন্তু এটা, শুধু কুযুক্তি দেবে। তখনই বলল, আরে কিরে, রাম রাজা হবে, তুই এখনো বসে আছিস, হাসছিস, আনন্দ করছিস? বলছে কেন, আমার রাম রাজা হবে? হ্যাঁ, রাম তো আমার ছেলে, আমার বড় ছেলে, রাম রাজা হবে, আমার তো খুব আনন্দ। চুপ কর, রাম রাজা হবে তাতে তোর কি হয়েছে? তোর কি হবে বল? হ্যাঁ, রাম রাজা হবে, তুই কি হবি? তুই তো বিমাতা, তুই তো সৎমা। বলছে না, রাম যে আমার প্রিয় সন্তান। কৈকেয়ী কৌশল্যা মায়ের থেকেও আমার রামচন্দ্রকে ভালোবাসত, তার থেকেও ভালোবাসত। আনন্দে আত্মহারা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই মন্থরা বলে উঠলেন, দাঁড়া, আরে ও কৈকেয়ী, রাম রাজা হবে, রাজমাতা হবে কি? কৌশল্যা। তোকে কিন্তু রাজমাতা বলবে না। তাই শোন, আমার কথা শোন, ভালো করে কানটা পেতে শোন। তুই কিন্তু দুটো বর পাবি ওই রাজার কাছে, কারণ দুবার আমার মহারাজকে বাঁচিয়েছিলেন ওই কৈকেয়ী। তাই দুবার যখন বাঁচিয়েছিলেন তখন বলেছিল তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। রানীমা বললেন, দেখো, আমি তো তোমাকে বাঁচিয়েছি কিছু পাওয়ার জন্য বাঁচাইনি, তা আমার যদি লাগে, কখনো যদি লাগে, আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। বেশ, তুমি আমার কাছ থেকে চেয়ে নিও। আজকের তোর চাওয়ার দিন এসেছে, আজকে তুই এই রাত্রের মধ্যে রাজার কাছে চাইবি। বলছে কি বলছো? বলছে হ্যাঁ, আজকেরই চাইবি। প্রথম বর হবে
তোর ভরত রাজা হবে। চুপ কর বন্ধুরা, চুপ কর। না, আমি চুপ করবো না। ভরত রাজা হবে, আর দ্বিতীয়বারে ওই রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে চলে যাবে। বলবি কে? কিন্তু বাবা ও মায়েরা, একটা জায়গায় ক্ষত হয়েছে গো, একটা জায়গায় ক্ষত হয়েছে। সেই ক্ষতটাই যদি বারবার খোঁচা দেওয়া হয় কি হবে? রক্তপাত হয়ে যাবে, হবে না? রক্তপাত হবে। তাই ওই মায়ের কাছে বারবার ওই কথাটা পারতে 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 একবার ভেবে উঠলেন, তাই তো, হ্যাঁ, এটা তো হতেই পারে। একটাবার মনে উঠল তখনই। কিন্তু মা কিন্তু অমন নয়। কইকেই মা কিন্তু আমার রামচন্দ্র মেজমা বলে ডাকতেন, অমন প্রকৃতির নয়। কৌশল্যা মায়ের থেকে অনেক ভালো, নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসতেন। রাম ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না। তবু সেই কৌকের কথা কিন্তু রাখেননি। কৌকের কথাই কিন্তু সে 14 বছরের জন্য বনবাসে পাঠাননি। তবে কিসের কারণে পাঠিয়েছেন? একটা গোপন কথা। ভগবান জানেন, আমি যদি রাজা হই, আমি যদি একবার রাজত্ব ঘাড়ে করি, রাজার আসনে বসে যাই, আমি আর বেরোতে পারবো না। আর যদি না বেরোতে পারি, তাহলে বিশ্ব সংসারে আমার জন্য অনেক ভক্ত বসে আছে, আমার জন্য যে অনেকে বসে আছে, আমার অপেক্ষায় বসে আছে, আমি তাদেরকে উদ্ধার করবো কি করে? তাই রাতের অন্ধকারে ওই সুযোগটা নিলেন ভগবান, তো অন্তর্যামী। ওই সুযোগটা নিলেন, রাতের অন্ধকারে ছুটে গেলেন মায়ের ঘরে। মা, ও মেজমা, মেজমা, রাম এসেছিস? আয় বাবা, আয়। মেজমা, আমাকে তুমি উদ্ধার করো, আমাকে তুমি রক্ষা করো। মেজো, কি হয়েছে বাবা, কি হয়েছে? আয় আমার কাছে, আয় আমার কাছে, আয়। কি হয়েছে? মেজমা, আমার জন্য বসে আছে রাবণ, আমার জন্য ওদিকে বসে আছে কত শত ভক্ত, আমার জন্য সবাই অপেক্ষায় আছে। তুমি কি আমাকে পাঠাবে না? তোমার একটা কথায়, তুমি বাবার কাছে যদি তুমি এই প্রার্থনাটা চেয়ে নাও, তাহলে আমি জঙ্গলে যেতে পারবো, বনে যেতে পারবো, সবাইকে উদ্ধার করতে পারবো। তুমি কি চাইবে না? বলো মা, তুমি আমার জন্য না হয় একটু কষ্ট স্বীকার করলে? বলো মা, বলো। ওরে রাম, মা আমার জড়িয়ে ধরলেন। রাম, তুই কি বলছিস? এই রাজ্য থাকবে, রাজা হবে, তুই থাকবে না? তাই বলবি কি হয় বাবা? না না, আমি চাই না, আমি চাই না তুই বনবাসে যা। আমি চাই, আমার চাওয়াকে তুমি মান্যতা দেবে না মা? আমাকে একবার তুমি পাঠিয়ে দাও। তুমি যদি চাও, তাহলে আমি সবাইকে উদ্ধার করতে পারবো। আমি যদি একবার এই সংসারে বসে যাই, আমি যে সবার জন্য এসেছি, আমি শুধু সংসার করতে আসিনি, আমি বিশ্ব সংসারের মালিক, আমি বিশ্ব স্রষ্টা মালিক, আমি এই সংসার করার জন্য আসিনি মা। বোঝালে মা বললেন, বেশ, আমার জন্য যদি তুই জগৎ সংসারের ভালো করতে পারিস, আমি তাই করবো বাবা। আমি কষ্টকে আমার বুকে রেখে আমি তাই করব বাবা। ওই কষ্টকে, ব্যথাকে দূরে রেখে সে বলে উঠলেন, যাও রাজাকে সংবাদ দাও। আমার রামচন্দ্র বলে গিয়ে ভিতরে প্রবেশ করলেন, যে মন্ত্রটা আমি দিয়েছি, এ মন্ত্রে কাজ হবে আমি জানি। হরি বল। রাজামশাই এসে দেখছে মা আমার লুণ্ঠিত হয়ে আছে, পাগলিনীর প্রায় হয়ে আছে, পাগলিনীর প্রায় হয়ে আছে। কি হয়েছে ও কইকে, কি হয়েছে? শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে। আমি তোমার কাছে দুটো বর পাই, এই দুটো বরের মধ্যে দুটো বর আজকেরই আমাকে দিতে হবে। দশরথ বলে উঠলেন, কইকেই, তোমার ছেলে রাজা হবে, তোমার ছেলে রাম রাজা হবে, তুমি আজকে যাচ্ছ আমার কাছে
পর আর রাজা হয়ে যাও, আমি পরের দিন তোমাকে সেই বর দেব। তুমি একটু দেরি করো না, আমি দেরি করতে পারবো না, এক্ষুনি দিতে হবে। শোনো বর, তাহলে বলো দেখি কি বর চাইছো। একবারে আমার রাম নয় ভরত হবে রাজা। চুপ করো, এ তুমি কি বলছো? তুমি ভেবে বলছো? আমি ভেবেই বলছি আমার ভরত রাজা হবে। আর দ্বিতীয় বর ওই রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে চলে যাবে। বলো না, বলো না, চুপ করো, চুপ করো। মায়ের নামে কলঙ্ক হয়ে যাবে, তুমি বলো না। যে মাকে রামচন্দ্র এত ভালোবাসে আর সেই মা বনে পাঠাবে? না 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 না, তুমি মনে হয় আমার সঙ্গে একটু তুমি না। রাজা, আমি যা বলছি ঠিক বলছি, আমি যা বলছি ঠিক বলছি। ওই রামচন্দ্রকে বনবাসে পাঠাতে হবে আর আমার ভরতকে রাজা করতে হবে। মাগো, বাবা শ্রবণ করার সাথে সাথে লুটিয়ে পড়লেন, আর সে উঠতে পারছেন না। মনে পড়ে গেল তার সেই অভিসম্পদের কথা। সিন্ধুকে, অন্ধমণির ছেলে সিন্ধুকে যখন মেরেছিল, অন্ধমণি অভিশাপ দিয়েছিল, গো রাজা তুমি যেমন আমার কোল থেকে আমার সন্তান তুলে নিলে, কোনো একটা সুন্দর সময়ে তোমার সন্তানের জন্য তোমার জীবন হানি হবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। কথাটা স্মরণ হয়ে লুটিয়ে পড়লেন, আর উঠতে পারছে না। একজনকে ছুটতে গিয়ে বলছে, ওগো কে আছো? রাম, কে আছো? দেখো তোমার মায়ের কি অবস্থা, তোমার বাবার শরীর খারাপ। মাগো, রামচন্দ্র ছুটে গেলেন। বাবা কি হয়েছে তোমার? বলো তোমার কি হয়েছে। আমি বলতে পারবো না, তোর মেজমা বলবে। উপলক্ষ মেজমা সবার সামনে তাকে বলতে হলো, শোনো রাম, শোনো রাম, তুমি যাবে বনবাসে আর তোমার ভাই ভরত হবে রাজা। সঙ্গে সঙ্গে রামচন্দ্রই আমার মায়ের চরণ দুটো জড়িয়ে ধরলেন। মা গো, ধন্য ধন্য তুমি। আমি কথা দিলাম মা, আমি 14 বছর ঘুরে যখন বাড়িতে আসবো, প্রথম তোমার হাতে আমি খাবো। সবাই ভুল করে, কিন্তু ভগবান কখনো ভুল করে না। ভগবান কি করে, যে কথা দেয় সে কথা রাখে। চলে গেলেন বনবাসে, 14 বছর বনবাস চলে গেলেন। কিন্তু অবাক, এই মা 14টা বছর ডুকরে ডুকরে কেঁদেছিলেন রামের জন্য, যার কারণে রামচন্দ্র আমার বনবাসে গেছে। মা আমার সহ্য করতে পারেন না। আমি যদি না পাঠাতাম আমার রাম বলে যেত না। কিন্তু জগৎ সংসার সবাই কিন্তু জানে না মা, সবাই জানে এই ভরত এসে শুনেছে যে মার কারণে নাকি আমার দাদা বনবাসে গেছে। ওই মায়ের মুখ আর দেখে না ভরত, মায়ের মুখ দেখে না, ছুটতে ছুটতে চলে গেছে সেই চিত্রকূট পর্বতে। সেখানে গিয়ে দাদাকে বলছে, দাদা বাড়ি ফিরে চলো, তুমি বাড়ি ফিরে চলো। বলছে, না রে রাম, ভরত না, আমি যাব না। আমার বাবার কথা আমাকে রাখতে হবে, মেজো মার কথা রাখতে হবে। চুপ করো, ঠিক তোমার মা, ঠিক। আমি চাই না আমার মায়ের মুখে সন্তান ডাক। শোনো, আমার মা যদি তোমার কাছে এতই প্রিয় হয়, আমার মা তো 2টো বর চেয়েছিল। প্রথম বরে বলেছিল আমার ভরত রাজা হবে, আমি রাজাও হলাম না, আমি মামার বাড়ি আছি। তুমি জঙ্গলে চলে আসলে কি করে? বলো, উত্তর দাও।
মা, আমার রামচন্দ্র জানে ভরত যদি রাজা হয় আমাকে আর যেতে দেবে না, তাই ভরত আসার আগে আমাকে চলে যেতে হবে, তাই আমি চলে এসেছি। ভাই তুই যা, তুই রাজা হ, সবাইকে সুন্দর করে দেখ, হ্যাঁ তুই ভালো একজন রাজা হ। না, হবে না, তোমাকে যেতে হবে, আর সম্ভব নয়, আমি আর ফিরে যেতে পারবো না। তাই বললেন বেশ, তাহলে তোমার পাদুকা দাও, ওই পাদুকা নিয়ে আমি রাজত্ব করব, পাদুকা থাকবে রাজ সিংহাসনে, আর আমি নিচে বসে রাজ্যপাট দেখব। এই হলো ভাই। বলে না, কথাই বলে কিন্তু ভাই ভাই রামের ভাই, তাই না? এই হলো ভাই, এমন ভাই, এমনই পিতৃভক্ত সন্তান কোনো যুগের সংসারে হয় না। তাই যখন ফিরে আসছে 14টা বছর তার শেষ হয়ে গেল, ওই শেষ দিন যেদিন ফিরে আসছে, ভরদ্বাজ মুনির আশ্রমে বসে আছে আমার ভরত দাদা, চলো, এই তো আমি বসে আছি, তুমি 14টা বছর তুমি বনবাসে কাটিয়েছ, আমি ভরত, আমি 14টা বছর সংসারে থাকিনি, আমিও বনবাসী, দেখো আমার পরনের পোশাকটা দেখো, আমিও বনবাসী। চলো যাই, এবার ফিরে যাই দাদা, তোমার রাজত্ব তুমি বসো, তুমি ছাড়া ওই সিংহাসনে আর কেউ বসতে পারবে না, চলো। বড় চল। দুই ভাই আনন্দে আত্মহারা করতে করতে ফিরে আসলেন। যেদিনটা ফিরে আসলেন সেই দিনটা হলো দীপাবলি। চারিদিকে দ্বীপে দ্বীপে সাজিয়ে নিলেন সমস্ত অযোধ্যাবাসী। কেন? আমার রামচন্দ্র ফিরছেন, আমাদের রাজা ফিরছেন, তাই সুন্দর করে দ্বীপে দ্বীপে মুখরিত করে ফেলেছিলেন, আলোয় আলোয় প্রজ্বলিত করেছিলেন। সেই দিনটা হলো দীপাবলির দিন। ওই দীপাবলির দিন এসেছেন, এসে যেমন কথা তেমন কাজ। 14 বছর আগে কথা দিয়েছিল, মা আমি যখন আসব তখন তোমার আগে তোমার হাতে আমি খাবো। হরি বল, হরি বল। তাই ছুটে এলেন, এসে বলছে, ভরতকে জিজ্ঞাসা করছে, ভরত, ও ভরত, মা কোথায়? ওই ঘরে। কেন? যে ঘরটার কোনো জানলা নেই, দরজা নেই, একটাই দরজা। কেন জানলা নেই? যে অন্যায়টা করেছে তাকে এই অন্ধকারের কূপের মধ্যে থাকতে হবে, এখানে কোনো আলা থাকবে না, কোনো জানলা থাকবে না। কেননা যদি ভুলবশত কি গলায় দড়ি দিয়ে মরে, আত্মঘাতী হয়, তাই ঘরটা থাকবে চারিদিকে দেয়াল আর একটাই দরজা। ওই ঘরের মধ্যে মা আমার ডুংরে ডুংরে কাঁদছে। আর দিন কবে সেই 14 বছর পূর্ণ হবে, কবে আমার রাম এসে বলবে, মা এই তো আমি এসেছি, কবে? এমন সময় দরজার ওপাশ থেকে শব্দ হলো, মা, ছটফট করছে, রাম এসেছে, আমার রাম এসেছে। বলে উঠলেন, মা বেরিয়ে এসো, আমাকে খেতে দাও। 14 বছর আমি ভালো করে খেতে পারিনি, মা আমাকে খেতে দাও। মা বলে উঠলেন, ওরে ওরা আমি খাবো কেন? তোর মা আছে, তুই তোর মায়ের হাতে খা, আমি কেন খেতে দেব বাবা? ভরত
পাশে দাঁড়িয়ে আছে। ভরত বলছে, দাদা তুমি বড় মায়ের কাছে না গিয়ে তুমি আমার মেজো মায়ের কাছে খাবার চাইছো? তোমার একবার খারাপ লাগছে না যে মা তোমাকে 14 বছর বনবাসে পাঠিয়েছে? ভরতের বদনে হাত দিয়ে বললেন, চুপ, বলিস না। ওই মা আমি যেদিন বনবাসে যাই, যাওয়ার সময় কি হয়েছিল জানিস? এবার কিন্তু ভিতরের কথা বলবে না, বাইরের কথা বলবে। শোন, আমার মা যখন এক বাটি দুধ নিয়ে আমাকে বলল, ওরে ওরে খোকা, ওরে রাম, 14টা বছর আমি আর তোকে কাছে পাবো না, এই এক বাটি দুধ তুই একটু খেয়ে যা বাবা। নে, আমার মেজো মা, তোর মা কি করেছিল জানিস? আমার মায়ের দেওয়া সেই দুধটা যখন আমি খেতে যাচ্ছি, ওই মেজো মা আমার সব মুখ থেকে ওই বাটিটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই সংসারে আর তুই খাবি না। দেখুন, সবাইকে বোঝালেন আমি সৎ মা, আমি কুমাতা, আমি বিমাতা। বোঝালেন, বোঝাতে চাইলেন না। যদি বোঝানো হয় তাহলে আমি যে বনবাসে পাঠাচ্ছি এগুলো বুঝবে কি করে? তাই আমার ব্যথা আমার থাক, আমি একটু সবাইকে জানিয়ে দিই। রামচন্দ্র বলছে, শোন ভরত, ওই দুগ্ধের বাটিটা ফেলে দিয়েছিল। আমি সেদিন বলেছিলাম, মা তুমি আমার মায়ের দেওয়া স্নেহ ভরা মায়ের ওই দুধটা তুমি ফেলে দিলে। যেদিন আমি, শোনো, ওই দুধটা তুমি ফেলে দিয়েছো, যেদিন আমি ফিরে আসব তোমার হাতে প্রথম আমি দুগ্ধ সেবা করব। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি হরি। আর শুধু তাও নয়, এই দুধটা যখন ফেলে দিল, ওই দুধটা মাটি শুষে নিল। যখন মাটি সে শুষে নিয়েছে, আমি তখন বলেছিলাম, ওগো মাটি মা, আমার মায়ের স্নেহ ভরা দুধটা তুমি খেয়ে নিলে, তুমি শুষে নিলে। তাই শোনো, তোমার দিয়ে তৈরি হবে মাটির পাত্র। ওই মাটির পাত্রে, কলিযুগের মাটিতে মাটির পাত্রে হবে দধিচিড়া মিশিয়ে, ওই মাটির পাত্রে হবে প্রসাদ, আর সেই প্রসাদ আমি সেবা করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই কলিযুগে যখন হরিবাসর হয়, ওই হরিবাসরে এত সুন্দর সুন্দর পাত্র থাকতে, তাবার পাত্র, কাঁসার পাত্র, দস্তার পাত্র থাকতে, আমার ভগবান মাটির মালসায় সেবা করে, তাই না? তাই মাটির মালসা, এই জন্য মাটির মালসা, মাটির পাত্র, ওই মাটি দিয়েই তৈরি হলো। তাই শোন, তাহলে আমি যদি ওই মা যদি দুগ্ধটা না ফেলতো, তাহলে কলিযুগের মাটিতে ওই মালসায় প্রসাদ খাওয়া আমার হতো না, মালসায় প্রসাদ খাওয়া হতো না। তাই আমি সেদিন বলেছিলাম, তাই মা আগে আমার বেরিয়ে আসবে, এসে তবেই আমাকে দুধ খাওয়াবে, তবেই আমি খাবো, নতুবা খাবো না। কথাটা শ্রবণ করলেন মা ভিতরে, ওই ভিতর থেকে উঠলেন, রাম, ওরা শুনেছি তুই নাকি এক স্বর্ণর তরী, এক কাঠের তরী স্বর্ণে পরিণত করেছিলি, এক পাষাণীকে মানবী করেছিলি। একটা কথা দিবি বাবা? বলো মা, বলো। এখনো আমি, দেখো, এখনো মনের পোশাকটা আমি ছাড়িনি, তুমি যা বলবে আমি তাই শুনবো। বলো মা, কি তুমি চাও? ওরে খোকা, তুই যদি আমার গর্ভের সন্তান হতিস, আমি তোকে কি 14 বছরের জন্য বনবাসে পাঠাতে পারতাম? তাই আমি কি চাও বলো মা, তুমি কি চাও বলো? আমি চাই তুই আমার গর্ভে জন্ম নে, তুই আমার সন্তান হয়ে জন্ম নে, তুই আমার সন্তান হয়ে আয়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তথাস্তু মা, তাই হবে। আগত যুগে অর্থাৎ দাপর যুগে তুমি হবে দেবকী মা, আর তোমার গর্ভে আমি জন্ম নেব। কিন্তু শোনো, তুমি যে পাষাণী মা, তুমি আমাকে পাষাণ হৃদয় নিয়ে বনবাসে পাঠিয়েছো, তাই এটাও তোমাকে শাস্তি পেতে হবে মা। শাস্তিটা কি? তুমি যখন আমাকে জন্ম দেবে, ওই জন্মাবার পরে আমি তোমাকে রেখে আমি অন্য মায়ের কাছে চলে যাব। কেননা ওই যশোমতী মা
ধরা দেবী তিনি কিন্তু আগের থেকে ওই মায়ের আসনটা আমার নিয়ে বসে আছে, তাই ওই আসনটা আমি আর দিতে পারবো না মা। হ্যাঁ, তাই তোমার গর্ভে আমি জন্ম নেব আর আমি চলে যাব আমার ধরা মায়ের কাছে, অর্থাৎ যশোমতী মায়ের কাছে। এই হলো রাম। কাল আগামীকাল সেই রাম নবমী, যদি পারেন, যদি কোনো ভক্ত ভক্তিমতী মায়ের ইচ্ছা হয়, এই রাম নবমী দুপুর পর্যন্ত উপবাস থেকে ভগবানের সেবা পূজা করে যদি রাম নবমীটা কাটানো যায়, আমার রামের আশীর্বাদ পাওয়া যাবে। তাই রাম কথাটা একটু শ্রবণ করতে হবে আর রামের গুণানুকীর্তন একটু করতে হবে, তবেই রঘুপতি রাঘব রাজা পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন জয় সীতারাম। ভগবান রামচন্দ্র কি, ভগবান রামচন্দ্র কি, দশরথ সুত রামচন্দ্র কি জয়। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। বল, হরি বল। এমনি ভাবে এবার কি করলেন, এবার আমার হরি বল হরি বল। অমা এবার কি করছে আমার গৌর হরি, সকালবেলা প্রভাতকালে ওই গঙ্গা স্নান করতে গেছে। গঙ্গা স্নান করতে যখনই গেছে গঙ্গায় গলা পর্যন্ত জলে প্রবেশ করেছে, গলা পর্যন্ত জলে প্রবেশ করেছে। আর এদিকে বিষ্ণুপ্রিয়াকে মা বলছে, আরে ও প্রিয়া একটু জানা মা, এক কলসি জল এনে দে, এক কলসি জল এনে দে, আমি আমার হলুদটা বাটতে হবে, ঠাকুর ঘরে জল দরকার, একটু জলটা এনে দে মা। বিষ্ণুপ্রিয়া গেলেন জল আনতে, বিষ্ণুপ্রিয়া জল আনতে গেছে। মনটা ওর হরি, মানে এই সময় কিন্তু সহজে কোনো সন্তান কিন্তু এই পথে আসতে চায় না, আসতে চায় না, ওর মনটা
সুন্দর করে। আজকে আরো শুনলাম একটা কথা, ও যত গান বাজায় ওই গান বাজিয়ে টাকা জমিয়ে জমিয়ে রেখে দিয়ে সেই টাকা দিয়ে নাকি এই দল এনেছে, এই হরিনামের দল দিচ্ছে। শুনে সত্যিকারের এতটা ভালো লেগেছে আমার, যে কোনো মায়ের যদি এইরকম কৃষ্ণ ভক্ত সন্তান হয় তার 14টা পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই শুধু আমি নই, আপনারা সবাই একটু আশীর্বাদের কর বাড়িয়ে দেবেন। ও যেন এমনিভাবে ওর যে চলার পথটা সুগম করে এমনিভাবে কৃষ্ণ কথা হরি কথার মধ্য দিয়ে ও যেন চলতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হরি বল। সুন্দর নবঘন শ্যাম, সুন্দর নয়ন ভিরা, চরণে শরণ নিলাম, ধন্য 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 ত্রিভুবন। চরণে শরণ নিলাম, ধন্য এ ত্রিভুবন ধাম। ভক্ত বিহারী তুমি যে বংশীধারী, হরি বল হরি বল। আজ আমার এটাই